হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আমরা আজকে আলোচনা করব জীব ও কৃষ্ণ, চিৎকন জীব। কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি, কৃষ্ণে করেন আদর। বলছে চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় এবং ভাস্কর সম, নিত্য কৃষ্ণ দেখি, কৃষ্ণে করেন আদর। নিত্য কৃষ্ণ সেবায় নিয়োজিত যারা, কৃষ্ণ তাদেরকে বলছেন কৃষ্ণ করেন আদর। মায়াগ্রস্ত জীব কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। যে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ সেবায় যার নিষ্ঠা নেই, বলছে মায়া তাকে আরো ভীষণভাবে ঝাপটিয়া ধরে। পিচাসি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূত প্রেত আশ্রয় করলে যেভাবে মানুষের সুস্থ মস্তিষ্ক থাকে না, মতিচ্ছন্ন হয়, সেইভাবে মায়ায় জীবকে মায়াতে আবদ্ধ হলে জীবের তেমনই মতিচ্ছন্ন হয়। পাগলের ন্যায় হয় আমি সিদ্ধ কৃষ্ণ দাস, এই কথা ভুলে মায়ার নফর হইয়া চির দিন ভুলে। কবু রাজা কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু দুঃখী কবু সৌখী, কবু কীট ক্ষুদ্র। কবু স্বর্গে কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য, কবু দাস প্রভু। তাহলে জীবের কি গতি হয়? জীব কবু রাজা কবু প্রজা, কবু কখনো শূদ্রতে পরিণত হয়, কখনো দুঃখ ভোগ করে, কখনো আবার সুখ ভোগ করে, কখনো ক্ষুদ্র ক্ষুদ্র কীটের মতো হয়। জীব কখনো স্বর্গে বাস করে, কবু মর্তে, নরকে বা কবু, কখনো নরকেও বাস করে। কবু জীব কবু দেবতুল্য হয়, কবু দৈত্যের নিজ কর্ম গুণে, কর্মর ভুলে, কর্মদোষে কবু দৈত্য, কবু দাস। দাস হওয়া বড় কথা। যদি জীব কৃষ্ণের নিত্য দাস যদি হতে পারে, তাহলে এই জীবের মুক্তি অনায়াসে লাভ হয়। কৃষ্ণ তাকে কৃপা করেন।